হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখানে আমি শুধুমাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য একদম ফাটাফাটি এক রেসিপি তৈরি করে নিয়েছিলাম, সেটাই আজকের তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু লাগবে না, তোমরা কিন্তু যে কোনো মাংস ব্যবহার করতে পারো। আমি এখানে চিকেন ব্যবহার করেছি। প্রথমে চিকেনের দুটো পিস নিয়ে আমি একদম কিমার আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এটা কিন্তু লক্ষ্য করতে হবে একদম যাতে কিমার মতন তৈরি হয়। চলো, মাংসটা এখন আমার কাটা হয়ে গেছে। এখন কিন্তু মাংসটা আমি তুলে নেব। তারপরে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে এইভাবে গোল গোল করে কেটে দিচ্ছি। তারপর আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর মাংসের যে কিমাটা, এগুলোকে কিন্তু খুব ভালোভাবে নিয়ে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল, তারপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হলুদ গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চলো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিই। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি জিরে ধনের পেস্টও ব্যবহার করেছি। সব কিছু ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরেই আমি দিয়ে দেব এখানে জল। দেখো একটুখানি কিন্তু ভাজা ভাজা মতন হয়ে এসছে। এখন কিন্তু আমাকে জল দিয়ে দিতে হবে। 1/3 কাপ জল ব্যবহার করব আমি এখানটায়। তারপরে ঢাকনা দিয়ে আমি এটাকে কিছু সময় ধরে কুক করে নেব, জলটা শুকিয়ে আসা পর্যন্ত। তারপর দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমাকে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দেখো ফাইনালি কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে। তারপরে এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। সব কিছু এখন নেওয়া হয়ে গেছে। এখন চলো পেস্টটা তৈরি করে নিই। এই যে দেখো পেস্টটা এখন আমার রেডি হয়ে গেছে। এটা আসলে চিকেন ভর্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাই।